দেখেন এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। ঠিক এরকম একটা ইন্টারফেস আসছে, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে বাইং টাইপ, হ্যাঁ এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে অনেকগুলো অবজেক্টিভ আমাদের সামনে শো করতেছে। এখন আমরা যদি এলোমেলো ভাবে এখান থেকে অবজেক্টিভ গুলো সিলেক্ট করে আমরা যদি অ্যাড গুলো রান করি, তাহলে সেই অ্যাড এর রেজাল্ট ভালো আসবে না। এখানে অনেক কিছু বিষয় আছে, এখানে অনেকক্ষণ কথা বলবো ইনশাল্লাহ। এখানে অনেকক্ষণ কথা বলবো এবং এটাই মূলত আজকের ক্লাসের বোঝার বিষয়, যে এই ক্যাম্পেইন অবজেক্টিভটা প্রপারলি চুজ করতে পারবেন, সে মনে করেন ফেসবুকে অ্যাড এক্সপার্ট হয়ে গেছেন। আপনি ফেসবুকের অ্যাড এক্সপার্ট। মানে এখানে যে অবজেক্টিভ গুলো আছে এগুলো যদি যে প্রপারলি সিলেক্ট করতে পারবে, সেই মনে করেন এই যে আজকের ক্লাস বা ফেসবুক মার্কেটিং সারা জীবনের জন্য সে এক্সপার্ট হয়ে গেছে। এখন চলেন এখানে উপরে নিচে ডানে বামে এগুলোতে কি আছে এগুলো আমরা সামনে দেখবো, যখন অ্যাড রান করব তখন দেখবো। বাট এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু পরিচয় হইতে হবে, মানে পরিচিত হইতে হবে আর কি। তো চলেন এখানে ছয়টা ছয়টা অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভ গুলো কি? দেখেন, ফেসবুকে অনেক মানে অনেক অনেক মানুষ হচ্ছে অ্যাড রান করে। এখন এক একজনের অবজেক্টিভ বা মোটিভ বা উদ্দেশ্য এক এক রকম। হ্যাঁ, কেউ আসে তার ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য বা মানুষ নিয়ে যাওয়ার জন্য। আবার কেউ আসে লিড কালেকশন করার জন্য। আবার কেউ আসে তাদের অ্যাপ প্রমোশন করার জন্য। আবার কেউ আসে তাদের পণ্যগুলো বিক্রি করার জন্য। আবার কেউ আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রচার করার জন্য। তো এখন আপনার কাছে যে বায়ারটা যে উদ্দেশ্যে আসবে, হ্যাঁ আপনি সেই উদ্দেশ্যে কিন্তু একটা অ্যাড রান করতে হবে। And দেখা গেছে এমন একজন বায়ার আসলো, সে হচ্ছে চাচ্ছে তার মানে লিড কালেক্ট করার জন্য, মানে সে ধরেন একজন স্কুল শিক্ষক বা সে হচ্ছে স্কুলে বাচ্চাদের অ্যাডমিশন করাবে, তো বাচ্চাদের বাবাদের নাম ফোন নাম্বার এগুলো চাচ্ছে, হ্যাঁ এগুলো তার লোকেশনে লিড কালেকশন করতে চায়। এখন আপনি যদি তাকে সেলস অ্যাড রান করে দেন, হ্যাঁ আপনি যদি তাকে এখান থেকে যদি একটা সেলস অবজেক্টিভ সিলেক্ট করে যদি রান করে দেন, তাহলে সে তো রেজাল্ট পাবেই না। বরং সে হচ্ছে আপনাকে হয়তো উল্টা ফাইবার বা আপওয়ার্ক যেখান থেকে আপনি কাজটা পাবেন সেখানে রিপোর্ট করবে। তো এই বিষয়গুলো আমাদের একদম খুঁটিনাটি জ্ঞান থাকতে হবে। খুঁটিনাটি জ্ঞান থাকতে হবে। যদি আপনি এই বিষয়গুলো ভালোভাবে ডিটেক্ট করতে পারেন, এগুলো ভালোভাবে আপনি মানে ইয়া করে সিলেক্ট করে যদি আপনি একটা রান করতে পারেন, তাহলে আপনি হচ্ছে মানে খুব সুন্দরভাবে এখান থেকে আপনি একটা ভালো সেলস জেনারেট করতে পারবেন। এখন দেখেন প্রথমেই আমরা এখানে অ্যাওয়ারনেস যে অপশনসটা আছে এটা সম্পর্কে একটু জানি। আমি যদি এখান থেকে অ্যাওয়ারনেস এই অপশনসটাকে সিলেক্ট করি, তাহলে নিচে এখানে বেশ কিছু অপশন শো করতেছে। আমি জাস্ট আমার লাইট শটটাকে ওপেন করে নিই। এখান থেকে দেখেন, আচ্ছা এখানে দেখেন অ্যাওয়ারনেস। হ্যাঁ এই যে পুরো পুরো যে জায়গাটা আছে, পুরো জায়গাটা আমি সিলেক্ট করলাম। এখানে কি লেখা আছে দেখেন, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে তুমি তোমার প্রোডাক্ট গুলোকে এমন কেউ একজনের সামনে শো করো যারা তোমার প্রোডাক্টটাকে মনে রাখবে। হ্যাঁ এটা কিসের কিসের জন্য ভালো, এটা কিসের কিসের জন্য ভালো? গুড ফর, হ্যাঁ রিচের জন্য ভালো। আপনি যদি চান যে আপনার কোনো একটা ফেসবুক পেজ, আপনার হচ্ছে কোনো একটা বিজনেস আপনি বেশি বেশি মানুষের সামনে পৌঁছাইতে চান, তাহলে এইখান থেকে রিচের জন্য আপনি অ্যাওয়ারনেস এই অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে কোনো একটা কোনো একটা পণ্য যখন নতুন বাজারে আসে, হ্যাঁ সেই পণ্যটা জাস্ট বিক্রি করা উদ্দেশ্য না, সেই পণ্যটা মানুষদের সামনে বেশি বেশি প্রচার করা, যে দেখো অমুক কোম্পানি এই নামে একটা প্রোডাক্ট নিয়ে আসছে, এই নামে একটা বাজারে নতুন প্রোডাক্ট আসছে। হ্যাঁ এটা জাস্ট মানুষের সামনে পরিচয় করে দেওয়া, এটাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলে। আচ্ছা তারপরে কেউ যদি ভিডিও ভিউজ চায়, মানে সেটা ফেসবুকের ভিডিও ভিউজ আর কি, ফেসবুকে সে ভিডিও আপলোড করছে এবং সে চাচ্ছে যে তার ভিডিওসটাতে বেশি বেশি ভিউজ আসুক, তাহলে সে এখান থেকে এই যে ভিডিও ভিউজ যে অপশন আছে, এটার জন্য সে হচ্ছে অ্যাওয়ারনেস অপশনটা সিলেক্ট করতে পারে। তারপর হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে হচ্ছে কেউ একজন নতুন একটা মানে ফিজিক্যাল দোকান খুলছে আর কি, ফিজিক্যাল দোকান খুলছে, সে চাচ্ছে তার দোকানের লোকেশনসটা মানুষদের সামনে হচ্ছে মানে বেশি বেশি প্রচার করতে, যেহেতু এটা হচ্ছে নতুন দোকান তার লোকেশনসটা সম্পর্কে মানুষ জানে না। তো সেক্ষেত্রে সে হচ্ছে চাচ্ছে যে তার লোকেশনসটা যেন মানুষটা বেশি বেশি জানে। তো এই ধরনের উদ্দেশ্য থাকলে তারা হচ্ছে অ্যাওয়ারনেস জিনিসটা বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা আছে সেটা রান করতে পারে। আচ্ছা অ্যাওয়ারনেস সম্পর্কে আমি আরেকটু বলি, অ্যাওয়ারনেস জিনিসটা কি? দেখেন, কোনো একটা কোম্পানি যখন নতুন নতুন একদম সম্পূর্ণ নতুন,
সে এই নামে আগে কোনো অস্তিত্ব ছিল না, এই নামে আগে কোনো অস্তিত্ব ছিল না, এরকম একটা নতুন কোম্পানি, নতুন পণ্য, নতুন সার্ভিস, যে কোনো কিছু নতুন একবারে ব্র্যান্ড নিউ নিয়ে আসে, সে চাচ্ছে, সেল করা তার মেন উদ্দেশ্য না, সেল করা তার মেন উদ্দেশ্য না, সে চাচ্ছে যে তার পণ্যটা যেন মানুষ আগে চিনুক, সে এই পণ্যটা নিয়ে আসে বা এই সার্ভিসটা নিয়ে আসে নতুন, এটা যেন মানুষরা বেশি বেশি দেখুক, জানুক, কেনার দরকার নেই। হ্যাঁ, তাহলে এই এই জিনিসটাকে মূলত অ্যাওয়ারনেস বলে, মানে মানুষদের সামনে আগে পরিচয় করিয়ে দেওয়া আর কি। এখন জাস্ট আপনারা ধরে রাখেন এটা, যে যে কোনো কোম্পানি যখন নতুন আসে, হ্যাঁ, তারা চাচ্ছে সেলস করাটা তাদের মোটিভ না, তারা চাচ্ছে বেশি বেশি মানুষের সামনে যাক, রিচ করতে চাচ্ছে, তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস সৃষ্টি করতে যাচ্ছে, বা তারা চাচ্ছে তাদের ভিডিওতে ভিউজ আসুক, হ্যাঁ, অথবা সে চাচ্ছে তার ফিজিক্যাল স্টোর আছে, সেটা লোকেশন সে হচ্ছে মানুষকে চিনাইতে চাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব, দেন কন্টিনিউতে ক্লিক করে একটা অ্যাড রান করে দেব। আচ্ছা, তাহলে প্রথমটা গেল। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে ট্রাফিক, ট্রাফিক অবজেক্টিভ। হ্যাঁ, ট্রাফিক অবজেক্টিভ জিনিসটা কি, আমি যদি ট্রাফিক অবজেক্টিভে যদি ক্লিক করি, তাহলে এখানে আমাদেরকে বলতেছে যে ট্রাফিক সেন্ড পিপল টু এ ডেস্টিনেশনস লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। তো এখানে দেখেন, মানে আপনার যে ক্লায়েন্ট আছে, সে যদি চায়, সে যদি আপনাকে বলে যে দেখো আমি চাচ্ছি মানুষটা যেন ফেসবুকে আমার এই অ্যাডটা দেখে তারা যেন আমার ওয়েবসাইটে যায়, বা আমার একটা অ্যাপ আছে সেই অ্যাপটাতে যায়, অথবা আমার একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে সেই ইনস্টাগ্রাম প্রোফাইলে যায়, অথবা আমার একটা ফেসবুকে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করছি, বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করা যায় ফেসবুকে, যেমন রাঙামাটি ট্যুরে যাচ্ছি 1 সপ্তাহের জন্য অমুক তারিখ, হ্যাঁ, তারপর তমুক তারিখ কনসার্ট আছে, 41 জন গোয়িং, হ্যাঁ, 50 জন গোয়িং, এরকম ইভেন্ট থাকে না, এই ইভেন্ট ক্রিয়েট করছি, সেই ইভেন্টে যেন বেশি বেশি মানুষ যায়। হুম, এরকম যদি কারো উদ্দেশ্য হয়, তাহলে চোখ বন্ধ করে ট্রাফিক অ্যাডটা সিলেক্ট করে দিবেন। এখন ট্রাফিক অ্যাডটা কিসের কিসের জন্য ভালো, আমি জাস্ট লাইট শটটা ওপেন করি এখান থেকে। এই যে দেখেন, এটা কিসের জন্য ভালো, গুড ফর, এই ট্রাফিক একটা কিসের কিসের জন্য ভালো, লিঙ্ক ক্লিকস। কেউ যদি চায় যে তার বেশি বেশি লিঙ্কে ক্লিক আসুক, মানে অ্যাডটার মাধ্যমে, অ্যাডটা থেকে যেন লিঙ্কে ক্লিক আসে, হোক সেটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হ্যাঁ, হোক সেটা ওয়েবসাইটের লিঙ্ক, হোক সেটা অন্য কোনো জায়গার লিঙ্ক, ল্যান্ডিং পেজ বা যে কোনো জায়গায়, হ্যাঁ, লিঙ্ক ক্লিক যদি চায়, তাহলে এই ট্রাফিক অ্যাডটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর দেখেন ল্যান্ডিং পেজ ভিউজ। কেউ যদি চায়, ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটের একটা সুনির্দিষ্ট পেজকে বলে আর কি ল্যান্ডিং পেজ। কেউ যদি চায় যে তার ল্যান্ডিং পেজে মানুষ বেশি বেশি ভিজিট করুক, হ্যাঁ, তাহলে সে এই ট্রাফিক একটা রান করতে পারবে। আবার কেউ যদি চায় মানুষজন তাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে তাকে হচ্ছে মেসেজ করুক বেশি বেশি, এই অ্যাডটা দেখার পর কেউ যদি চায় যে আমার অ্যাডটা দেখার পর মানুষ যেন বেশি বেশি আমাকে মেসেজ করে ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তাহলেও সে এই ট্রাফিক অ্যাডটা রান করতে পারবে। আবার কেউ যদি চায় যে মানুষজন তাকে এই অ্যাডটার মাধ্যমে কল করুক, এই অ্যাডটা থেকে যেন বেশি বেশি মানুষ আমাকে কল করে, তাহলে সেক্ষেত্রেও আপনি ট্রাফিক অ্যাডটা সিলেক্ট করতে পারেন তার জন্য। আবার কেউ যদি চায় যে আমার ইনস্টাগ্রামে মানুষজন ভিজিট করুক, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে মানুষজন আসুক, বেশি বেশি মানুষ আসুক, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট জিনিসটা কি আগে বুঝতে হবে এখানে। মানে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে মানুষ যেন আপনার পোস্টে, আপনার পেজে, আপনি যে অ্যাডটা রান করতেছেন এটাতে যেন কোনো না কোনো ভাবে জড়ায় যায় আর কি, মানে জড়ানো, মানুষকে জড়ানো আর কি। আচ্ছা, তো এখানে দেখেন সে কি বলতেছে, গেট মোর মেসেজেস, হ্যাঁ, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্সেস অর কমিউনিটি ম্যানেজমেন্ট, এগুলোর জন্য হচ্ছে মানে এঙ্গেজমেন্ট অ্যাডটা আপনি রান করতে পারেন। এখন দেখেন, এখানে অনেকে ভিডিও ভিউজ দেখে বলতেছেন যে ভাই আপনি তো ইউটিউবের ভিডিওর কথা বলেন, এটা কিন্তু ফেসবুকের ভিডিও ভিউজ এর কথা বলতেছে, এটা ইউটিউবের ভিডিও ভিউজ না ভাই। কেউ যদি ইউটিউবের ভিডিও ভিউজ এর কথা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। ইউটিউবের ভিডিও ভিউজ এর জন্য আপনারা হয় অ্যাওয়ারনেস এটা রান করবেন, অথবা ট্রাফিক একটা রান করবেন, এঙ্গেজমেন্টটা না। আচ্ছা, এখানে দেখেন এগুলোর পর এই যে আই চিহ্নটা আছে না, এখানে এখানে বাটন রাখলে ওরা কিন্তু আরো স্পেসিফিকলি বলে দেয়, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমি লাইট শটটা ওপেন করি, না হলে কার্সরটা ঝামেলা করতেছে, এখান থেকে লাইট শটটা ওপেন করে নিই। এখান থেকে দেখেন, কেউ যদি কেউ যদি চায় যে মানে তাকে মানুষ বেশি বেশি মেসেজ করুক, মেসেজের মাধ্যমে তার থেকে প্রোডাক্টগুলো কিনুক, হ্যাঁ, তাহলে সে এঙ্গেজমেন্ট একটা রান করবে। কেউ যদি চায় যে তার একটা ফেসবুকে সে একটা পণ্যের ভিডিও মেক করে খুব সুন্দরভাবে সে দিছে, এবং সে চাচ্ছে যে তার ভিডিওগুলো যেন বেশি বেশি মানুষ দেখুক, লাইক করুক, শেয়ার করুক, কমেন্ট করুক, তাহলে সে চাইলে এঙ্গেজমেন্ট একটা রান করতে পারবে। আবার কেউ যদি চায় যে বেশি বেশি মানুষ তার পোস্টে, তার পেজে,
হ্যাঁ, তার পোস্টে লাইক করুক, কমেন্ট করুক, পেজে লাইক করুক, কমেন্ট করুক, তাহলে সে এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করবে। হ্যাঁ, আবার ইভেন্টে কেউ বেশি বেশি রেসপন্স করুক, হ্যাঁ, কমিউনিটিতে এঙ্গেজ হোক, তাহলে সে এঙ্গেজমেন্ট একটা ইয়া করবে, রান করবে। এখন এটা কিসের জন্য ভালো দেখেন, গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যদি মেসেজ চায় কেউ বেশি বেশি, তাহলে এই এঙ্গেজমেন্ট একটা তার জন্য ভালো হবে। তারপর কেউ যদি তার ফেসবুকে কোনো একটা স্পেসিফিক ভিডিওস দেয়, হ্যাঁ, সেই ভিডিওসে ফেসবুকের ভিডিওর কথা বলতেছি আমি, কিন্তু ফেসবুক পেজ থেকে সে যদি বেশি বেশি ভিডিওস দেয়, ব্লগার টাইপের মানুষ, and সে যদি একটা অ্যাড রান করতে চায়, হ্যাঁ, ফেসবুকে, তাহলে সে এঙ্গেজমেন্ট এই অ্যাডটা রান করতে পারবে, অবজেক্টিভটা সে সিলেক্ট করতে পারে। তারপর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, কেউ যদি চায় যে আমার এই পোস্টটাতে যেন 10,000 20,000 লাইক আসে, হ্যাঁ, 10,000 20,000 লাইক আসে, 500 1,000 যেন কমেন্ট আসে, তাহলে পোস্ট এঙ্গেজমেন্ট মানে পোস্টে যেন বেশি বেশি মানুষ এঙ্গেজড হয়, লাইক কমেন্ট করে শেয়ার করে যেন এঙ্গেজড হয়। হ্যাঁ, লাইক করলেও সেটা এঙ্গেজমেন্ট, শেয়ার করলেও সেটা এঙ্গেজমেন্ট, কমেন্ট করলেও সেটা এঙ্গেজমেন্ট, মানে ওই পোস্টে কোনো একটা অ্যাক্টিভিটি শো করলে সেটাকে এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট করা হয়। তো কেউ যদি চায় যে তার পোস্টে বেশি বেশি এঙ্গেজমেন্ট হোক, তাহলে সে এই এঙ্গেজমেন্ট একটা রান করতে পারে। তারপর হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে হচ্ছে মানে ক্রেতায় রূপান্তর করা। হ্যাঁ, কনভার্ট আর কি, কনভার্ট মানে একটা মানুষ আপনার অ্যাডটা দেখার আগে, আপনি একটা অ্যাড রান করছেন, আপনার অ্যাডটা দেখার আগে সে ছিল ট্রাফিক, আপনার অ্যাডটা দেখার আগে সে ছিল ট্রাফিক, যখন সে আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলো বা ওইটাকে পারচেস করলো, তখন সে কিন্তু কনভার্ট হয়ে সে কনভার্সনে রূপান্তরিত হয়ে গেছে। মানে কনভার্সন জিনিসটা মানে হচ্ছে সে সাধারণ পাবলিক থেকে আপনার ক্রেতায় রূপান্তরিত হয়ে গেছে। হ্যাঁ, এটাকে মূলত কনভার্সন বলে আর কি, এই ফেসবুক বা এই ইয়ার ভাষায়, অ্যাডের ভাষায়। তারপর কেউ যদি চায় যে তাকে বেশি বেশি মানুষ কল করুক, তাহলেও সে এই এঙ্গেজমেন্ট অ্যাডটা রান করতে পারে। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিডস। লিডস মানে কি, লিডস মানে হচ্ছে ডেটা, ডেটা তথ্য। হ্যাঁ, লিডস মানে হচ্ছে ডেটা বা তথ্য। লিডস জিনিসটা কি, লিডস মানে ডেটা বা তথ্য। এখন কেউ যদি চায় যে সে তার অ্যাড এর মাধ্যমে বিভিন্ন তথ্য কালেক্ট করবে মানুষদের, তাহলে সে লিডস একটা সিলেক্ট করবে। এখানে কি লেখা আছে, লিডস, কালেক্ট লিডস ফর বিজনেস অর ব্র্যান্ড। ব্যবসা অথবা ব্র্যান্ডের জন্য যদি তুমি লিডস কালেক্ট করতে চাও, তাহলে তুমি এই লিডস একটা সিলেক্ট করো। এটা কি কি জন্য ভালো, লাইট শটটা ওপেন করি। এটা কিসের জন্য ভালো, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্ম, যারা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মে বিভিন্ন তথ্য চায়, সরাসরি কি করবেন, তার জন্য একটা লিডস ক্যাম্পেইন রান করবেন। আপনি একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন, লিডস ক্যাম্পেইনটা যখন আপনি রান করবেন, তখন আপনি একটা ফর্ম ক্রিয়েট করতে পারবেন। তো ফর্মে আপনি কি কি ডাটা কালেক্ট করতে যাচ্ছেন সেগুলোর নাম দিয়ে দিবেন। হ্যাঁ, যেরকম আমাদের এখানে ভর্তি হওয়ার সময় আপনারা একটা ফর্ম ফিল আপ করছিলেন, যে আপনাদের নাম দিছিলেন, ফোন নাম্বার দিছিলেন, ইমেল অ্যাড্রেস দিছিলেন, এরকম একটা ফর্ম আপনারা ফিল আপ করছেন, ঠিক ওইরকম একটা ফর্ম আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এগুলো খুবই ইজি। সো তো মানুষজন আপনার এই অ্যাডটা যখন দেখবে, সাইন আপ বা বুক নাও বা সাইন আপ বা জয়েন নাও বা লার্ন মোর, এরকম যখন কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবে, তখন তার সামনে সেই ফর্মটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করে সে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করতে পারবে। তারপর মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে যদি কেউ মেসেজ চায়, তাহলে সেও লিডস অ্যাডটা রান করতে পারে। কনভার্সন করাইতে চাইলে সেও হচ্ছে লিডস অ্যাডটা রান করাইতে পারে। কল চাইলে সেও লিডস অ্যাডটা রান করাতে পারে। তবে স্পেসিফিকলি এই লিডস অ্যাডটা হচ্ছে যারা স্পেসিফিক কিছু ডাটা কালেক্ট করতে চায় তাদের জন্য। হ্যাঁ, এগুলো খুব কম মানে কাজ পাওয়া যায় আর কি। সবচাইতে বেশি কাজ পাওয়া যায় সেলসের। সবচাইতে বেশি সবাই আসে বলবে যে ভাই আমার সেলস দাও। হ্যাঁ, সেলস কেমন পাবো আমি, আমি কেমন রেভিনিউ পাবো, আমি কেমন সেলস পাবো। আচ্ছা, তারপর দেখেন অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন, এটা চোখ বন্ধ করে এটা বাচ্চারাও বুঝবেন। কোন একজন ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, বলে যে বাবা আমার একটা অ্যাপ আছে, এটা গুগল প্লে স্টোরে দেওয়া আছে, আমি চাই ফেসবুক থেকে বেশি বেশি মানুষ গিয়ে আমার সেই অ্যাপটাকে যেন ইনস্টল করে। হ্যাঁ, আমি এটাই চাই। দেখেন এখানে ফাইন নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট। যেন এটা ইনস্টল করে আবার আনইনস্টল না করে, এটা যারা চাচ্ছে যে কন্টিনিউ ইয়া করার জন্য, ইউজ করানোর জন্য মানুষকে দিয়ে, তাহলে তারা হচ্ছে এখান থেকে অ্যাপ প্রমোশন ইয়া ক্যাম্পেইনটা রান করবে। এবং সবচেয়ে সহজ ক্যাম্পেইন হচ্ছে এটা, অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইনটা একদম বাচ্চাদের মতো। আপনি জাস্ট আপনি একটা টাইটেল দিবেন, টাইটেল দিয়ে ওই অ্যাপের লিঙ্কটাকে দিয়ে দিবেন, তাহলে কাজ শেষ। হ্যাঁ, অ্যাপের লিঙ্কও দেওয়া লাগবে না, অ্যাপের নামটা লিখে সার্চ করলে গুগল প্লে স্টোরে যদি থাকে, তাহলে সেটা এখানে চলে আসবে। তাহলে কেউ যদি অ্যাপ প্রমোশন করাতে চায়, এই যে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট, হ্যাঁ, অ্যাপটা যদি ইনস্টল করাতে চায় কেউ, তাহলে সে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করে সে অ্যাডটা রান করবে। আচ্ছা, তারপর সর্বশেষ যেটা সবচাইতে সবচাইতে যেটাতে বেশি কাজ পাওয়া যায়, সেটা হচ্ছে সেলস।
আপনার কাছে এমন কেউ একজন বায়ার আসলো, হ্যাঁ, যে বায়ারটা আপনাকে বললো যে দেখো আমি কম্পিউটার অ্যাক্সেসরিজ সেল করি, অথবা আমি টি ব্যাগ সেল করি, টি ব্যাগ, হ্যাঁ, অথবা আমি দেখা গেছে কসমেটিক্স আইটেম সেলস করি, আমার শপ আছে, এবং আমি চাচ্ছি যে অনলাইনে আমার এই প্রোডাক্টটা আমি হচ্ছে বেশি বেশি মানুষের সামনে মানে সেলস করাবো। এটার দাম, এটার স্পেসিফিকেশনস লিখে আমি একটা অ্যাড রান করব, এবং যেন বেশি বেশি মানুষ এটা যেন অর্ডার করে। এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এই সেলস অ্যাডটা নিয়ে। এখন এখানে দেখেন কি বলছে, ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস, মানে এমন কিছু মানুষকে তুমি খুঁজে নাও, হ্যাঁ, যাদেরকে তুমি হচ্ছে যারা পারচেস করবে তোমার প্রোডাক্ট আর সার্ভিসটা পারচেস করবে। হ্যাঁ, এরকম কিছু মানুষের সামনে যারা রিচ করতে চায়, তাদের প্রোডাক্টটা সেলস করতে চায়, তারা হচ্ছে সেলস এই অবজেক্টটা সিলেক্ট করবে, অবজেক্টিভটা। এটা কিসের কিসের জন্য ভালো? এটা কনভার্সনের জন্য ভালো। আমি এখান থেকে লাইট শটটা ওপেন করে নিই। এটা হচ্ছে কনভার্সনের জন্য ভালো। মানে কনভার্সন জিনিসটা তো আমরা বুঝছি, মানে একটু আগে যে আপনার অ্যাডটা দেখে নাই, হ্যাঁ, সে ছিল ট্রাফিক। যখন সে আপনার অ্যাডটা দেখে এটাকে অ্যাড টু কার্ট করলো, হ্যাঁ, আপনার অ্যাডটাকে সে সেভ করে রাখলো, ভবিষ্যতে কিনবে এরকম একটা আশা নিয়ে, সে তখন কনভার্সনে রূপান্তরিত হয়ে যাবে। তারপর হচ্ছে কেউ যদি ক্যাটালগ সেল করতে চায়, হ্যাঁ, অনেকের মানে প্রোডাক্টের ক্যাটালগ থাকে, হ্যাঁ, সে চাইলে পুরো ক্যাটালগের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি সেল করতে চায়, এবং আপনাকে যদি বলে যে আমি এই প্রোডাক্টগুলো সেলস করতে চাই, তাহলে সেক্ষেত্রে সে এই সেলস ক্যাম্পেইন বা অবজেক্টিভটা হচ্ছে সিলেক্ট করতে পারে। তারপর কেউ যদি চায় যে তার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে বেশি বেশি মানুষ মেসেজ করুক, মেসেজের মাধ্যমে সে সেলস জেনারেট করবে, তাহলেও সে সেলস এই ক্যাম্পেইনটা হচ্ছে রান করতে পারে। অথবা কেউ যদি চায় যে তাকে কল করুক, কলের মাধ্যমে সে প্রোডাক্টটা বিক্রি করবে, তাহলেও সে সেলস ক্যাম্পেইনটা রান করতে পারবে। তবে এই সেলস ক্যাম্পেইনটা হচ্ছে ফাইনাল স্টেপ। আচ্ছা, এখন কোন ক্যাম্পেইনটা কি জন্য রান করে এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন।